দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে। 12 মে থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। অতিরিক্ত গরমে মাথা ঘোরানো, দুশ্চিন্তা, স্ট্রোক, মুখের ভিতর শুকিয়ে যাওয়া, অ্যাজমা, মাংসপেশিতে খিঁচুনি, চামড়ায় ফুসকুড়ি, কিডনি অকার্যকর হওয়ার মতো অসুস্থতা দেখা দিতে পারে। এ ধরনের গরমে বয়স্ক শিশু, অন্তঃসত্ত্বা নারী, শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এজন্য প্রয়োজন বেশ কিছু সচেতনতা। তীব্র গরমে কী ধরনের খাবার খাবেন? গরমের সময় ঘামের কারণে শরীর থেকে যে লবণ পানি বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত তরল পান করতে হবে। তাই গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস, ডাবের পানি, লবণ চিনির শরবত, সেলাইনের পানি বারে বারে খেতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রস্রাবের গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ। ঝিঙে, চাল কুমড়ো, লাউ, চিচিঙ্গা, সজনে ডাঁটা পাতলা ঝোল রান্না করে খেলে শরীরের গরম কম অনুভূত হবে এবং পেট ভালো থাকবে। কাঁচা আমের শরবত খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। পাকস্থলী সুস্থ রাখার জন্য প্রতিদিন টক দইয়ের শরবত বানিয়ে খাওয়া যেতে পারে। এছাড়াও শিশু ও রোগীরা পাতলা করে সবজি স্যুপ খেলে তা শরীরের জন্য উপকারী। তীব্র গরমে কী ধরনের খাবার খাবেন না? কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে, যেমন মশলা জাতীয় খাবার, ফুচকা, চটপটি, ফাস্টফুড, ডুবো তেলে ভাজা খাবার, তেল চর্বি জাতীয় খাবার, পোলাও, বিরিয়ানি, তেহারি, স্টেক এসব খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে বদহজম করতে পারে। চা বা কফির ক্যাফেইন দেহকে পানি শূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। গরমের সময় দুগ্ধ জাতীয় খাবার দ্রুত নষ্ট হয় এবং ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। আইসক্রিম ও কোমল পানীয় খেলে শরীরে ঠান্ডা অনুভূত হয় সত্যি, কিন্তু এসব খাবারে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে, তাই এসব পরিহার করাই ভালো। অতিরিক্ত চিনি ও লবণ এ দুটি জিনিস এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর, তাই এসব খাওয়া সীমিত করতে হবে। মুসলিমা জাহান মিতু, আজকের দর্পণ।